তিস্তা এখন উত্তাল। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত এই নদী রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নে এসে আগ্রাসী রূপে আবির্ভূত হয়েছে। একের পর এক বসতভিটা তিস্তা তার গর্ভে বিলীন করে নিচ্ছে। এখানকার যে বসতি, যারা দিনমজুর আছেন, যারা এখানকার বাসিন্দা, তারা নিজেদের ভিটা হারিয়ে হাহাকার করতেছেন। আমরা তিস্তার কিনারে যে দাঁড়িয়ে আছি, আমরা এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি যে গত 2-3 দিনেই এখানে 10 থেকে 12টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছেন। এখনও অনেকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বসতভিটা থেকে তাদের যে ঘরবাড়ির উপকরণ সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন। আমরা যখন বাসিন্দাদের সঙ্গে কথা বলছি, তারা নিজেদের কষ্টকে প্রকাশ করার সময় আবেগে কেঁদে ফেলেছেন। বড় ভাইয়ের বাড়ি ধরতেই পারেনি, বাড়ি সহ হাঁস মুরগি ছাগল সব নদীতে চলে যায়, ধরার মতো পরিস্থিতি ছিল না। পানি উন্নয়ন বোর্ড থেকে তারা আসছিল, প্রতিদিনে বলছে, আজ থেকে তিন দিন থেকে বলতেছে যে কাজ করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা অপেক্ষায় কোনো কাজ হয়নি। কদিন থেকে ভাঙতেছে? তাদের বারবার একটাই দাবি যে এই ভাঙন থেকে তাদেরকে রক্ষা করা হোক, তা না হলে বিদ্যানন্দের এই যে কালীরহাট বাজারের কাছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখানকার যে কয়েকশো বাসিন্দা, তারা এই তিস্তার গর্ভেই তাদের বসতি হারিয়ে ফেলবেন। তারা সরকারের কাছে অনুরোধ করেছেন অনতিবিলম্বে এই তিস্তার ভাঙন থেকে যেন তাদেরকে রক্ষা করা হয়। এই রক্ষা করার জন্য কিছু সংখ্যক হলেও যেন জিও ব্যাগ ফেলে এই ভাঙনটাকে কিছুটা হলেও প্রতিরোধ করা যায়। থাকার তো জায়গা নাই, এখন যে কোনো একজনকার পোশাক যায় থাকা নাই, উপায় আছে, কোনো উপায় তো নেই। চালা একটা তাক ভাঙছি, মনে করে সব কিছুই খুলছি, এই অল্প হানার জন্য আট হয়ে আছি যে দেখি যদি বিন ছাড়ি যায় দয়া করি এমনি থাকবো, এখন না থাকলে কী করবো। যদি আজকালের ভিতরে এখানে কাজ না করা হয়, দেখা যাবে যে এখানে আরও 1 থেকে 200 পরিবার এবং প্রাথমিক বিদ্যালয়, মসজিদ এখান থেকে আরও ভাঙার সম্ভাবনা আছে অনেক। আমরা এখানে ঘুরে দেখেছি মানুষ যেমন বসতি সরাচ্ছেন, কেউ এখানকার গাছ কেটে নিচ্ছেন, কেউ তাদের ফসলি জমি থেকে পাট কেটে নিচ্ছেন। তারা বাধ্য হয়ে আসলে এরকম করছেন, কারণ কিছু মুহূর্ত পরপরই তিস্তা তার এই তীরে আশ্রে পড়ছে এবং তীরের থেকে বড় বড় একটি করে যে ভূমির অংশ, সেগুলো তার গর্ভে সে বিলীন করে নিচ্ছে। তিস্তার তীর থেকে আরিফুল ইসলাম রিগান।